মানে আমাকে নিয়ে যত আলোচনা হয় খারাপই বেশি। কিছু হলেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে তুলোধুনো, সেটা মাঠের পারফরমেন্স বলি আর মাঠের বাহিরের। বাঙালির ঘাড়ের রগ নাকি তেরা হয়, সেটা ক্রিকেটেও। আর সেই তেরাদের রগ সোজা করতে মাঝে মধ্যে পাপনদের কঠোর হতে হয়। যে কাজটা তিনি করেনও, সেজন্য অনেকের চোখে তিনি খলনায়ক। তাই বলে তিনি ধোয়া তুলসী পাতাও নন। আসলে মানুষ যেহেতু, তাই ভালো খারাপ থাকবে। চলুন এই প্রতিবেদনের মাধ্যমে একজন বোর্ড সভাপতির এপিঠ ওপিঠ জানার চেষ্টা করি। নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, আওয়ামী লীগের এমপি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের অন্যতম নীতি নির্ধারক। কিন্তু কোন পরিচয় তিনি পরিচিত হবেন? এসব পরিচয় ছাপিয়ে পাপনের সব থেকে বড় পরিচয় হলো তিনি প্রয়াত জিল্লুর রহমান এবং আইভি রহমানের সন্তান। 21 আগস্ট গ্রেনেড হামলার কথা আসলেই আমাদের দৃশ্যপটে যে ভয়ঙ্কর দৃশ্যগুলো ভেসে ওঠে, তার মধ্যে রয়েছে আইভি রহমানের নিথর দেহটি। 21 আগস্ট গ্রেনেড হামলায় তার পায়ে গ্রেনেড লেগেছিল। এরপর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 4 দিন থাকার পরে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু আইভি রহমানের চেয়েও রাজনীতিতে আলোকিত ছিলেন জিল্লুর রহমান। তিনি আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ঘনিষ্ঠ অনুচর এবং 75 পরবর্তীতে আওয়ামী লীগে যারা শেখ হাসিনার পক্ষে নিরঙ্কুশভাবে অবস্থান গ্রহণ করেছিলেন, যাদের আদর্শিক কোনো বিচ্যুতি ছিল না, তাদের মধ্যে জিল্লুর রহমান অন্যতম। বিশেষ করে 1-11-এ তিনি নীতি এবং আদর্শের এক কঠিন পরীক্ষা উত্তীর্ণ হন। দলকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে তিনি প্রাজ্ঞতা এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আওয়ামী লীগের এই দুই মহিরুহ নেতার সন্তান হলেও রাজনীতির বিষয়ে নাজমুল হাসান পাপন তেমন আলোচিত নন। বরং তিনি নির্বাচনে এমপি হয়েছেন শুধুমাত্র পিতার ছেড়ে দেওয়া আসনের জন্যই। রাজনৈতিক বিষয়ে তাকে খুব একটা আগ্রহী হওয়া দেখা যায় না, বরং কর্পোরেট সংস্কৃতি এবং ক্রিকেট বোর্ড নিয়ে তিনি ব্যতিব্যস্ত থাকেন। জিল্লুর রহমান বা আইভি রহমানের যে রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনীতির সঙ্গে বসবাসের সংস্কৃতি, সেই সংস্কৃতি পাপন খুব কমই ধারণ করেছেন। বরং রাজনৈতিক বিষয়ে তাকে এক ধরনের অনাগ্রহী দেখা যায়। তিনি বিসিবি সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। এর মধ্যে তার সুনাম দুর্নাম দুই রয়েছে। বিশেষ করে তিনি তার নিজের লোকজনকে বিসিবির নেতৃত্বে এনে বিসিবিকে অকার্যকর করে ফেলেছেন বলেও অভিযোগ রয়েছে। আবার কর্পোরেট যুগে ক্রিকেটের আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি শক্ত ভিত্তি তৈরি করেছেন এবং বিসিবিকে একটি ধনী ক্রিকেট বোর্ড হিসেবে স্বীকৃতি পাইয়ে দিয়েছেন। নতুন নতুন ক্রিকেটার তৈরি এবং ক্রিকেটের ক্ষেত্রে বিশ্বায়নের প্রতিযোগিতায় বিসিবিকে টিকিয়ে রাখতে তার নেতৃত্ব প্রশংসিত। বিশেষ করে ক্রিকেটারদেরকে একটি পারিবারিক বন্ধনে রাখার ক্ষেত্রেও পাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে বিসিবি সভাপতি থেকেও পাপনের বড় পরিচয় হলো তিনি একজন কর্পোরেট ব্যক্তিত্ব। বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং এখনও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নীতি নির্ধারক। একজন কর্পোরেট ব্যক্তিত্ব হিসেবেই তিনি তার ক্যারিয়ারকে বিকশিত করেছেন, রাজনীতিবিদ হিসেবে নন। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের দুর্দিনে, বিশেষ করে 1-11-এর সময় এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা এবং সংকটের মধ্যেও প্রতিষ্ঠানকে বিকশিত করার ক্ষেত্রে তিনি প্রশংসিত হয়েছিলেন। বাংলাদেশে যারা কর্পোরেট ব্যক্তিত্ব রয়েছেন, তাদের তালিকায় প্রথম দিকে নিশ্চয়ই পাপনের নাম আসবে। ত্রিমাত্রিক পরিচয়ে পাপন নিজেকে যতই কর্পোরেট ব্যক্তিত্ব হিসেবে ভাবুক বা বিসিবির সভাপতি হিসেবে ভাবুক না কেন, সবকিছুর মূলে তিনি জিল্লুর রহমান এবং আইভি রহমানের সন্তান। এটা তার অন্য সব পরিচয়কে ছাপিয়ে যায়। আর এজন্যই নাজমুল হাসান পাপন আলোচিত। বাংলাদেশে অনেক কর্পোরেট ব্যক্তিত্ব আছেন বা অনেকেই বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেছেন, কিন্তু জিল্লুর রহমান এবং আইভি রহমানের মতো রাজনৈতিক দম্পতির সন্তানের পরিচয়টিকে পাপনের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এমন লম্বা চিত্রনাট্যের মধ্যে সবচেয়ে আলোচিত দিক বিসিবির চেয়ার। টানা রাজত্ব করছেন সেখানে। খেলোয়াড়দের নিয়ে বেফাস মন্তব্য, দল গঠনে প্রভাব বিস্তার করা, কাউকে বাদ দেওয়া, কোচ নিয়োগ সহ বলতে পারেন সর্বক্ষেত্রে তারই দাপট। এই তো সম্প্রতি তামিমকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কাজটিও পাপনের হাত দিয়েই হয়েছে। এ নিয়ে জল কম ঘোলা হয়নি। এ বিষয়ে সাক্ষাৎকারে সাকিবও আঙুল তুলেছেন পাপনের দিকে। অবশ্য তার কিছু ভালো দিকের কথাও বলেন সাকিব।